আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস পার্টটা। ঠিক আছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে জেনারেল অ্যাওয়ারনেস সাবজেক্টটা একটা বিশাল ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। তো সেই সাবজেক্টটাকে আমরা কীভাবে কভার করব। জেনারেল অ্যাওয়ারনেস সাবজেক্টটা প্রিপেয়ার হওয়ার জন্য মার্কেটে অনেক বই আছে। তো সবচেয়ে বেস্ট ধরা হয় যে বইটাকে, সেটা লুসেন্টকেই হিসেব করা হয়। মানে বিভিন্ন আরিয়ান্তের বই হতে পারে, তরুণ গোয়েলের বই হতে পারে, বিভিন্ন বই আছে মার্কেটে। তো একটা স্ট্যান্ডার্ড বই হিসেবে লুসেন্টকে ধরা হয়। কিন্তু লুসেন্টের প্রবলেম একটা, লুসেন্ট এত বেশি ফ্যাকচুয়াল বই যেখানে প্রত্যেকটা লাইনে ফ্যাক্ট আছে, এবং সেটা মুখস্থ রাখা একটা মানে খুব কঠিন কাজ। ইম্পসিবল বলবো না, বাট খুব ডিফিকাল্ট কাজ, এবং প্রত্যেকটা লাইন মুখস্থ করার দরকারও নেই। তো যে কোনো কেউ যখন লুসেন্ট বই মার্কেট থেকে কিনে নিয়ে আসে, সে কী করে যে ফার্স্ট পেজ থেকে পড়া স্টার্ট করে দেয়। কিন্তু আমাদেরকে কতগুলো জিনিস, যদি লুসেন্ট আমি পড়ে আসছি, কতগুলো পয়েন্ট আগে একটু ডিসকাস করি। যে কোনো এক্সামের জন্য জিকে প্রিপেয়ার করতে গেলে কী করা উচিত আমাদের। অনেকেই বলতে শুনবে যে জিকের কোনো সিলেবাস হয় না, জিকের যেখান থেকে ইচ্ছে কোশ্চেন আসতে পারে। এটাও যতটা সত্যি ততটাই সত্যি যে জিকের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, এবং সেই সিলেবাসটাকে কীভাবে আমরা বুঝবো। যে কোনো কম্পিটিটিভ এক্সামের যদি আমরা সিলেবাস দেখি, তো ওরা এরকম বলে দেয় যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এরকম সাবজেক্টের নাম দিয়ে দেয়। ঠিক আছে, কিছু এক্সাম থাকে যেখানে স্পেসিফিক মেনশন করে দেয় যে হিস্ট্রির এই পার্টটা বা ফ্রিডম মুভমেন্টটা। ঠিক আছে, সেগুলো তো একটু ইজি হয়, বাট ইন জেনারেল সমস্ত ইয়েতে জাস্ট সাবজেক্টের নাম বলে দেয়। সে ঠিক আছে। এবার আমরা কি করে বুঝবো কতটা পড়তে হবে, কি পড়তে হবে না পড়তে হবে এই একটা ভাস্ট সাবজেক্টের মধ্যে। তার জন্য আমাদের কিছু প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করতে হবে, এবং তাদের কোশ্চেনগুলোর থেকে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে যে কোনো একটা গিভেন সাবজেক্টের কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, মানে জেনারেলি যদি আমরা ধরি সাবজেক্টিভভাবে জিকে হিস্ট্রি থাকছে, ঠিক আছে, জিওগ্রাফি থাকছে, পলিটি থাকছে, ইকোনমিক্স থাকছে, সায়েন্সের আন্ডারে কী থাকছে, বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি থাকছে। ঠিক আছে, এবার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ সাবজেক্টভাবে যদি দেখতে যাই তো এগুলোই মেনলি থাকছে। এছাড়া স্ট্যাটিক জিকে থাকছে এবং বিভিন্ন পয়েন্ট থাকছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সেরও কিছু পয়েন্টের মধ্যে চলে আসে, সেগুলো পড়ে যাচ্ছি। যদি সাবজেক্টগতভাবে আমরা এই জিনিসগুলো প্রিপেয়ার হতে চাই, তাহলে কীভাবে প্রিপেয়ার হবো সেইটা নিয়ে আজকের ভিডিওর ডিসকাশন। ঠিক আছে, সো ফার্স্টে যদি আমরা বলি, শুধু যে কোনো একটা হিস্ট্রি সাবজেক্টটাই ধরি, হিস্ট্রি কি শেষ একটা কম বড় সাবজেক্ট? এটা একটা প্রথম থেকে আমরা যদি ধরি প্রি হিস্ট্রি থেকে ফ্রিডম মুভমেন্ট বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স পর্যন্তও যদি আমরা যাই, সেটা একটা বিশাল লম্বা একটা টাইম লাইন। ঠিক আছে, 1947 পর্যন্ত, সেই মৌর্য বলছি, হরপ্প মহেঞ্জোদারোর আগের থেকে যদি আমরা হিসেব করি, তাহলে সেটা একটা বিশাল বড় জায়গা বা একটা বিশাল বড় বিশাল লম্বা টাইম লাইন হয়ে যায়। তো এতটা কি প্রিপেয়ার হওয়ার দরকার আছে? কখনোই নয়। এটা যে কোনো এক্সামের জন্য কিছু একটা স্পেস আছে বা কিছু একটা ইম্পর্টেন্ট টপিকস আছে হিস্ট্রির মধ্যেই, আমি বলছি সেইগুলোকে আমাদের ফার্স্ট কভার করতে হবে। আমাদের এখানে উদ্দেশ্যটা কি, মানে আমরা এই সাবজেক্টগুলোতে কি হতে চাই, রপ্ত হয়ে এগুলোর উপরে বিশাল নলেজ গেইন করতে চাই, নাকি আমরা এক্সাম পাস করে বা এক্সাম ক্র্যাক করে একটা জব নিতে চাই। নিশ্চয়ই এটাই আমাদের টার্গেট। আমাদের মেন টার্গেট কি? জব পাওয়া একটা। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, একটা রুট আছে যে এই জিনিসগুলো দিয়ে ডাইরেক্ট এখান দিয়ে যদি যাই, আমরা এখান থেকে স্টার্ট যদি করি, আর এটা যদি আমাদের জব বা ডেস্টিনি হয়, তাহলে আমাদের এটা একটা রুট আছে। ঠিক আছে, এর জন্য আমাদের কি করতে হবে, এই রোডটার যত কাছাকাছি দিয়ে আমরা যেতে পারবো তত আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। ঠিক আছে, কিন্তু যদি আমরা এখান থেকে জার্নি শুরু করি এবং এই দিক দিয়ে যদি যাওয়া শুরু করি, এই দিক দিয়ে আবার এই দিকে চলে যাই, তো আমরা হতে পারে যে আমরা লাস্ট পর্যন্ত এখানে পৌঁছাতে পারি। আর অনেকে কী হয়, এই রুট দিয়ে যেতে যেতে রাস্তা
থেকে এতটাই ডেভিয়েট করে যায় যে প্রিপারেশনই ছেড়ে দেয়, এবং সে পাস যদি দু একবার না করতে পারে তার মধ্যে সেই কনফিডেন্সও থাকবে না। তো এই রুটটাকে যদি আমরা ফলো করতে চাই তাহলে আমাদের কিছু জায়গায় স্পেসিফিক হতেই হবে, এবং সেই জায়গাটাই আমাদের কনসার্ন, ঠিক আছে। তো এই হিস্ট্রি যদি আমরা প্রিপেয়ার হতে যাই, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট অনেক বড় সাবজেক্ট, কিন্তু এদের কিছু কিছু জায়গা আছে যেগুলো প্রিপেয়ার করলেই মোটামুটি একটা ভালো স্কোর পেয়ে আমরা এক্সাম পাস করে যাবো, একটা জব পেয়ে যাবো, তারপর সারা লাইফ পড়ে আছে, যত ইচ্ছা জ্ঞান অর্জন করতে হয় করো। বাট এখন একটা লিমিটেড টাইম আছে, এখন আমাদের হাতে কোন জিনিসটা লিমিটেড? টাইম লিমিটেড, ঠিক আছে। টাইম লিমিটেডের মধ্যে আমাদেরকে কি করতে হবে? এই লিমিটেড টাইমে যদি আমরা প্রিপেয়ার হতে যাই তাহলে আমাদেরকে লিমিটেড রিসোর্সই পড়তে হবে, এবং সেগুলো বারবার পড়তে হবে। এই বারবার পড়ার জন্য আমাদেরকে কি করতে হবে? কিছু জায়গাকে বেছে নিতে হবে, ঠিক আছে। কোন জায়গাগুলো বাঁচবো, কোনগুলো পড়বো, কোনগুলো বাদ দেবো, এই জিনিসগুলো আমি গাইড করে দেবো, এটা কোনো অসুবিধা নেই। বাট থরলি এবং এটা স্ট্রিক্টলি তোমাদেরকে মেনটেন করতে হবে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বেশি ডিটেলসে যাচ্ছি না, যখন যে সাবজেক্টটা পিক করব তখন সেই সাবজেক্টের ডিটেলসে আমি বলে দেবো, ঠিক আছে। আমি এই টপিকগুলো একটা একটা করে কভার করব, এবং সেটা লুসেন্ট বই থেকে করব। লুসেন্ট বই থেকে আমি বাইলিঙ্গুয়ালি পড়াবো। লুসেন্ট বইয়ের ম্যাটেরিয়াল থেকেই আমি কিছু নোটসের আকারে বাংলাতে বোঝাবো, এবং সেগুলো লেখাগুলো অবভিয়াসলি ইংলিশে থাকবে, ঠিক আছে। এবং এমনও না আমি যে লুসেন্ট থেকে ঝেপে পুরো আর একটা বই লিখিয়ে দেবো তোমাদের, সেটা কিছুই নয়। আমি জাস্ট কি করব, এখান থেকে কিছু টপিক আছে যেগুলো তোমাদেরকে বোঝালে খুব ইজিলি মাথায় গেঁথে নিতে পারবে, এবং কিছু জায়গা আছে যেগুলো আমি জাস্ট বলে দেবো। একটা সাপোজ একটা টেবিল আছে, টেবিল আমার তো লিখে বোঝানোর দরকার নেই, টেবিলটা যদি আমি বুঝিয়ে দিই এবং লুসেন্টের থেকে বলে দিলাম এই টেবিলটা পড়ে নিও, তোমাদেরকে সেটা কভার করতে হবে, ঠিক আছে। যতটা বোঝানোর দরকার, যেভাবে কভার করা দরকার সেভাবে আমি কভার করবো, ওকে। তো টপিক ওয়াইজ হিস্ট্রি পিক করবো ফার্স্ট, অ্যানসিয়েন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনগুলো সেগুলো পড়াবো, দেন মিডিয়েভাল, দেন মডার্ন, এইভাবে প্রত্যেকটা টপিক, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলো ফার্স্টে পিক করব। কারণ এখানেও একটা ব্যাপার আছে, হিস্ট্রি থেকে যতটা কোশ্চেন আসে জিওগ্রাফি থেকে না আসতে পারে, পলিটি থেকে যতটা আসে ইকোনমিক্স থেকে না আসতে পারে, সায়েন্সের মধ্যে যেমন বায়ো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, ফিজিক্স কেমিস্ট্রি থেকে অতটা কোশ্চেন আসে না। তো আমাদেরকে ফার্স্ট আমাদের প্রায়োরিটি কী থাকবে? যে জায়গাগুলোর থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আমরা পিক করতে পারবো, সবচেয়ে বেশি কোশ্চেন কভার করতে পারবো, মানে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেই সাবজেক্টগুলোকে আমরা সবার ফার্স্ট কভার করবো। আমি ফার্স্টে যেমন হিস্ট্রি কভার করব, দেন বায়োসায়েন্সে চলে যাব, বায়োসায়েন্স কমপ্লিট করার পরে পলিটিতে চলে আসবো, ঠিক আছে। হিস্ট্রি, বায়োসায়েন্স, পলিটি, এভাবে এক এক করে এগোতে থাকি। তারপরে হয়তো জিওগ্রাফি চলে এলাম, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি চলে এলাম, এভাবে যেটা যত প্রায়োরিটিস এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সেই হিসাবে এগাবো, ঠিক আছে। তো এই সিরিজটা আমি কন্টিনিউ করব। এটা তোমরা যেভাবেই জাস্ট বলছি, নিজে কিছুদিন সেটা ভরসা রেখে প্র্যাকটিস করতে থাকো, দেন রেজাল্ট বা নিজের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট আসছে কি না সেটা নিজেই বুঝতে পারবে, ঠিক আছে। কারণ আমি আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এই যে একটা লুসেন্ট বই, এই লুসেন্ট বইটা আমি যখন কিনে নিয়ে আসি মার্কেট থেকে, এটা অনেক দিনই হলো কিনে নিয়ে আসা। তো লুসেন্ট আমি প্রথম কথা হচ্ছে, লুসেন্ট এত ফ্যাকচুয়াল বই যে কোনো কারোর পড়তে ভালো লাগে না, কারণ এত বেশি ডাটা থাকলে প্রত্যেকটা লাইন থেকে যার কোশ্চেন কতটাই বা ভালো লাগবে। তো লুসেন্ট নিয়ে আসার পর আমি প্রথমে যেই ভুলগুলো করেছিলাম সেটা বলে দিই। এখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া আছে, ঠিক আছে। অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে কী করেছিলাম আমি, একদম ফার্স্ট পেজ থেকে পড়া শুরু করেছিলাম। হোয়াট ইজ হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি ফাদার কাকে বলে, হ্যান ত্যান, এখান থেকে যত যা কিছু আছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস পড়েছিলাম এবং খাতার মধ্যে নোটস বানিয়েছিলাম। এর ফলে কী হয়েছিল, এইখানে যেটা ইম্পর্টেন্ট জায়গা, অ্যানসিয়েন্ট হিস্ট্রি যদি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বলি, সেটা চলে আসে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো। তার আগে এগুলো কত চ্যাপ্টার আছে নিজে দেখে নেন, ঠিক আছে। এগুলো এতগুলো চ্যাপ্টার, ঠিক আছে, এগুলো আননেসেসারিলি পড়েছিলাম এত বেশি, ঠিক আছে। এগুলোর দরকার নেই, কোশ্চেন আসতে পারে সেগুলোর জন্য জাস্ট কয়েকটা লাইন বা কোশ্চেন পড়ে নিলেই হবে। এখানে যেমন প্রি হিস্ট্রিক পিরিয়ড, ঠিক আছে, এগুলো আমি পড়েছিলাম, নোটস বানিয়েছিলাম, এগুলো কোনো দরকার নেই, ঠিক আছে। এই পেজগুলো, এতগুলো পেজ, এগুলো কভার করেছিলাম, এগুলো কোনো কিছুর দরকার নেই। চালকোলিথিক এজ, এসব থেকে কোশ্চেন আসে না। 10টা এক্সাম যদি আমরা কম্পেয়ার করি, হয়তো 100টা বা 1000টা কোশ্চেনের মধ্যে
একটা দুটো বা 5টা এসছে, তো 1000টা কোশ্চেনের মধ্যে আমরা 5টা এসছি এমন কিছু কভার করব, নাকি 1000টা কোশ্চেনের মধ্যে 20টা এসছে বা 50টা এসছে তার পিছনে ছুটবো? নিশ্চয় 20-50 যত বেশি স্কোরিং জায়গা থাকবে সেগুলোর পিছনে ছুটবো। তো এটাই একটা মানে জিকে প্রিপারেশনকে কারোর জন্য ইজি, কারোর জন্য টাফ করে দেয়। মোট কথা হচ্ছে তুমি পড়বে বাট আউটপুট পাচ্ছে না, তাহলে লাভ কী? তুমি কম পড়ে বা মোটামুটি পড়ে যদি ভালো আউটপুট হও সেটাতে ফোকাস করতে হবে, কারণ সবার কাছে টাইম কম, সবার মেমোরিতে এত জিনিসপত্র এমনিই রাখতে হচ্ছে, বাকি জিনিসপত্র আছে, ম্যাথস আছে, রিজনিং আছে, ইংলিশ আছে, তো জিকেটাকেও মিনিমাল করতে হবে। ঠিক আছে, দেখাচ্ছি এখনও। এই যে ফার্স্ট ইম্পর্টেন্ট জায়গা এটা আসছে, ঠিক আছে, হরপ্পা ইন্ডাস সিভিলাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট, এবং এটা কত নম্বর পেজে আছে? 25। ঠিক আছে, এটা 25, এই যে পেজ নাম্বার 25, এখান থেকে স্টার্ট হচ্ছে। তার আগে তার মানে প্রায় 24টা পেজে আমাদের কোনো দরকার নেই পড়ার। ঠিক আছে, তারপরে এখানে স্টার্ট হওয়ার পরেও কিছু জায়গা আছে যেগুলো আর পড়তে লাগবে না। ঠিক আছে, কিছু কিছু জায়গা আছে যেগুলো পড়তে লাগবে। তো এটা যারা বিগিনার্স বা যারা জাস্ট প্রিপারেশন স্টার্ট করেছে তারা এই জায়গাগুলো ধরতে পারে না, এবং তাদের কাছে কোনো গাইডেন্স থাকে না ঠিকঠাক। তো সেই জায়গাগুলো আমি থরলি কভার করাবো, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি ম্যাক্সিমাম পোর্শনটা কভার হয়ে যাবে। এরপরেও যদি তোমাদের নিজেদের ইন্টারেস্ট থাকে, এগুলোকে আগে রেডি করে নেবে, এগুলোকে পুরোপুরি মানে কোনো কোশ্চেন আসলে এমসিকিউ ফর্মে আসুক বা এক কথায় কোশ্চেন কেউ যদি জিজ্ঞেস করে যাতে বলতে কোনো অসুবিধা না হয়। দেন আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে তোমরা সারা জীবন মানে রিসার্চ করতে পারো। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দরকার পাস করে একটা জব নিয়ে নিজেকে সিকিউর করে নেওয়া। ওকে, তো লুসেন্ট আমি স্টার্ট করবো ফার্স্ট চ্যাপ্টার হিস্ট্রি এবং অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে। তো এই প্রিপারেশান বললাম মোটামুটি কীভাবে করতে হবে। দেন আমি নেক্সট ভিডিও আপলোড করব হিস্ট্রি অ্যানসিয়েন্ট থেকে। ওকে, এই ভিডিওটা এতটাই থাকলো মোটামুটি কীভাবে প্রিপেয়ার হতে হবে। এরপরে আরও আছে যেগুলো ন্যাশনাল পার্কস হোক বা স্যাংচুয়ারিজ হোক বা বিভিন্ন মনুমেন্টস হোক, ওই সব টপিকগুলো কীভাবে করবো সেটা ফার্দার যাবো। আগে সাবজেক্টিভভাবে জিকেটাকে কভার করে নিই। ওকে, মানে সাবজেক্টিভ মিনস কোন কোন সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো। দেন আরও ডাইনামিক পোর্শন থাকবে, স্ট্যাটিক পোর্শন থাকবে, সেগুলোতে ফার্দার যাবো। আগে এগুলো কভার করে নিই। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো।